গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজ হলো হোলি, তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি। তো কাল দোল পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমার দিনও আমি ব্লগ করেছিলাম, বাট আমি ওই ব্লগটা এখন তোমাদের সাথে শেয়ার করব না। অনেক স্পেশাল ছিল দোল পূর্ণিমার ব্লগটা, পরে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বুঝতে পারবে কেন স্পেশাল ছিল। তো আজ যেহেতু হোলি খেলবো, তোমাদের সাথে পুরো দিনের ব্লগটাই শেয়ার করব। আজ রান্নাবাড়া মা করে নিচ্ছে, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে হোলির ব্লগটা স্পেশাল করে শেয়ার করব। তো এখন থেকেই শুরু করলাম, দেখতে থাকো, স্কিপ করো না। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাও ক্লিক করে নাও। আমার ভাই মার্কেট থেকে এসে এখানে বসেছে, তো আমিও ব্লগটা শুরু করেছি। উই এসে বলছে আমাকে কেউ রং দিতে সাহস পায়নি, আমি মার্কেট করে আসলাম, পাড়াতে ঘুরে আসলাম। আমি ভেবে রেখেছি দাঁড়া, সাহস পায়নি তো আমিই দিব। তো ছোটো ভাই ক্যামেরা ধরে রেখেছিল, তো উই বুঝতে পারিনি কি যে আমি প্রথমে লাগাবো। তো উই চুপ করে আছে লাগানোর পর, কারণ শব্দ করলে মেজো ভাই মানে বুঝে ফেলবে, তো ওকে লাগিয়ে দিয়েছি। ওই রাগ করছিল, কারণ ভাত খাবে বলছিল, এখন কেন লাগিয়েছিস, আমি ভাত খেয়ে খেলতে বেরোবো তখন লাগাতি। আমি বললাম না, তখন তো দেরি হয়ে যাবে, তখন তো অন্যরা লাগাবি, কিন্তু আমি লাগিয়ে নিই প্রথমে রং। তো ওটা নিয়ে মানে একটু রাগ করছিল যে এখন লাগিয়ে দিয়েছিস, আমাকে কেউ লাগাতে পারেনি, আমি ভেবেছি ভাত খেয়ে নিই তারপর লাগাবো। তা আমি বলছি আবিরই তো মুছে ফেল, তারপর ভাত খেয়ে নে। তো আজ মা রান্নাবাড়া করছে, বললাম আমি মাংস এনেছে। তো এখন আমি মেজো জেঠিমণিদের ঘরে চলে এসেছি, কারণ দোল পূর্ণিমার দিনটা অনেক স্পেশাল ছিল। তো দোল পূর্ণিমাতে কাউকে আবির দেওয়া, ফুটো দেওয়া, নমস্কার দেওয়া কিছুই হয়নি। তো এতই বিজি ছিলাম সবাই, কিন্তু স্পেশাল ছিল দিনটা অনেকই। তো এখন আমি শেয়ার করতে পারবো না, যখন শেয়ার করব তোমরা জানতে পারবে। তো চলে এসেছি জেঠিমণিদের ঘরে, এসে দেখে আমার দুনো ভাই এখানে বসে আছে। তো এখানে পুচকু দুটো, ওরা সকাল থেকে দুনো ভাই খেলছে আর বলছে হোলি হ্যাঁ হোলি হ্যাঁ। যেই আমি এসেছি পুচকুটা একদম দৌড়ে গিয়ে লুকাচ্ছে। এই দেখো ওদের শরীরের অবস্থা, রং দিয়ে পুরো ভরে আছে। তো যাই হোক, তো এখন জেঠিমণিদের দেবো। আর বড়টা দেখো কিরকম লাভ পাচ্ছে, এরকমই লাফাতেই থাকে, এরকমই পাগলামি করতে থাকে সব সময়, লাফাতে থাকে, খেলতে থাকে ছোটটার সাথে। ছোটটা একটু শান্তশিষ্ট, আবার ভয় আছে, ছোটটা একটু ভয় করে, কিন্তু বড়টা এক ফোঁটাও কাউকে ভয় করে না। ওই দেখো লুকাচ্ছে মার আঁচলের পিছনে। তো যাই হোক, ওকে মানে ভাত খাইয়ে দিচ্ছিল ওর মা একটু। তো আমি বলছি আমার কাছে রং নেই আয়, তবুই ভয় পাচ্ছে। মানে আমরা এসেছি, ওকে আমাদের দেখে ওর ভয় লাগছে যে আমি ওকে মানে রং বেশি করে ফরাবো। তো যাই হোক, খেলবে না আর ওই। তারপর যে ঠিকই প্রথমে দিচ্ছি রং, নমস্কার দেব তারপর, কারণ দোল পূর্ণিমাতে দিতে পারিনি। তো ভাইরাও আছে, তো জেঠিমণি আবার আমাকেও দিচ্ছিল, তো ভাইদেরকেও দিচ্ছিল। তো ভাইদেরকে আমি বলছি যে জেঠিমণি তোদেরকে রং দিচ্ছে, তোরা দিতে লাগে জানোস না, তোরাও দিয়ে নমস্কার দে। তারপর ওরা ওটাই করছে। তো এই স্পেশাল মোমেন্টগুলো যে আমি ক্যাপচার করে রাখতে পারছি, ইউটিউবে রেখে দিব সেভ করে। আমার ভিডিওটা ভিউজ হোক না হোক, কিন্তু এই মোমেন্টটা থেকে যাবে ইউটিউবে। যদি আমার ইউটিউব চ্যানেলটা কোনোদিন কিছু খারাপ না হয়, মানে বন্ধ না হয়, তো সারা জীবনে এই চিহ্নগুলো থেকে যাবে। তো আমার ভাইদেরকে বলার পর ভাইরা আবার নমস্কার দিচ্ছে। তো যাই হোক, মানে শিখতে পারছে, এখন থেকে শিখে নিলে বড়দের সম্মান করতে সারা জীবন পারবে। তো ছোটরাও এসেছে, দেখো ওই দেখো টি শার্ট পরে এসেছে। তো ওকে জেঠি রং দিচ্ছে নাতিকে। তো আমি বলছি তুই দে, ঠাকুমাকে দিয়ে নমস্কার দে। তো আর ওই রং খেলতে খুব মজা পায়, দেখো আমাকেও আবার উল্টিয়ে দিচ্ছে, নিজেও গাল পেতে লড়ছে। ছোটোটা আবার ভয় পড়ে, এই দেখো। তো খুব মানে খুশি, মানে রং দিতে। তখন যে আমি বলেছি সকালবেলা যারা ওরা দুই ভাই খেলছিল, আমিও আসবো তোদেরকে দিতে, ও আসো এখনই আসো, এখানে আসো বলছিল আমাকে। তো ছোটোরা আর আসবে না মনে হয় না, কারণ ওই অনেক ভয় পাচ্ছে আমাদেরকে দেখে। তো যাই হোক, তো আমি ওকে বলছি ঠাকুমাকে তুইও দে, দিয়ে নমস্কার দে। ও ঠাকুমা বলছি দিতে লাগবে না। আমাকে কেন, এখন থেকেই তো শিখবে সব কিছু, এখন থেকে শিখলে সারা জীবন এগুলো মনে রাখতে পারবে। তো ওই দেখো এখন দিবে ওই।
তারপর জেঠিমণিদের ঘর থেকে আসার সময় দেখি একটা ছোট গোমাতার বাচ্চা। তো দেখেই একদম ভাই বলছে যে ওকে রং দিব। আমি বলছি দে, কারণ এর হোলিটা স্পেশাল রাধা কৃষ্ণের জন্য, আর কৃষ্ণ তো গোমাতাতে বাস করে, তাই দিতে পারিস রং। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণ চরণেই রং দিতে পারি, বা ফটোতে, পিকচারে, এগুলোতে দিতে পারি, কিন্তু গোমাতা সামনে এসেছে, মানে ভগবান শ্রীকৃষ্ণকে যেমন দিচ্ছে এরকম মনে হচ্ছিল, ভাই দিচ্ছিল, আমি ভিডিও করে নিয়েছি। আর কি সুন্দর মাথা পেতে নিয়েছে, দেখেছো রংটা, আর দেওয়ার পর কি সুন্দর লাগছে না দেখতে বাচ্চাটা। তো বাচ্চাটা না আমাদের পিছে পিছে আসার চেষ্টা করছে আমাদের, দেখো ওই দেখো ভাই আবার গেটটা লাগায়নি, দেখো ঢোকার জন্য চেষ্টা করছে, মানে আমাদেরকে দেখে ওরও ভালো লাগছে, আমাদের সাথে যেমন হোলি খেলছে ওই এরকম মনে হচ্ছে। তারপর এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করলাম, ভিডিও করে নিলাম। তো আমরা এখানে ফটোশ্যুট করব, ভিডিও করব। এখানে আমাদের যে ফুল গাছটা আছে, অনেক ফুল ফুটে আছে এখন। তো ভাই ভাত খেয়ে নিয়েছে, মা রান্না করেছে যেহেতু সিদ্ধ ভাত, আরও কী কী রান্না করেছে, মাংসটা পরে করবে। তো ভাই বেরিয়ে গেল খেলার জন্য। তো আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট, ভিডিও এইসব করে নিয়েছি। খুব সুন্দর পিকচার ক্লিক হয় এই জায়গাটাতে, কারণ এই যে ফুল গাছটার জন্যই। তো খুবই ভালো লাগে। তো আমি না ফেসবুকে পেজে আমার ঝুমাদি নাম আছে, তোমরা দেখে নিও, আমি ফটোশ্যুটগুলো শেয়ার করেছি, ফটোগুলো তোমরা দেখতে পারবে। আর রিলসগুলো তো আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে, আবার ইউটিউবেও দিচ্ছি, দেখছোই তোমরা। তারপর ভাইয়ের কাণ্ড দেখো, একটা ছোটো বিড়ালের বাচ্চা আমাদের এখানে রোজ আসে, রোজ এই বাচ্চাটা রোজ আসে আবার চলে যায়। তো বাচ্চাটার না খুব কিউট, শব্দ করে না এক ফুটাও। তো বাচ্চাটার মাথা তো আমরা একদম ভরে ভরে রং লাগাচ্ছি, দেখো দেখো এক ফুটা শব্দ করছে না। আমাদের ঘরে সবাই মানে ছোট ছোট পশু পাখির বাচ্চা খুব পছন্দ করি আমরা। তো কদিন পর পর ডগির ছোটো বাচ্চা মানে পাড়া প্রতিবেশী যেগুলো থাকে ওগুলো এনে রাখি, কিন্তু থাকে না মা ছাড়া ছোটো বাচ্চা, কিন্তু কিনে আনতেও বলি, ওটা এনে দেয় না ভাই আমাদেরকে। তো যাই হোক, বিড়ালে বাচ্চা আমাদের নয়, কিন্তু পাশের বাড়ি, আমাদের বাড়িতে থাকে যেহেতু, আসে সব সময়, তো খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া দেই মাঝে মধ্যে, কিন্তু বিড়ালটা একদমই শান্তশিষ্ট। তো যাই হোক, তারপর কি খাওয়া দাওয়া করে নিলাম, চুলটা বেঁধে নিয়েছি, তারপর কানের দুল খুলে নিয়েছি, কারণ এখন খেলতে বেরিয়ে যাব। তোমার বান্ধবীর মা, বান্ধবীরা সবাই আমার ওই গলিতে গিয়েছে, পিছন দিকের গলিতে, মানে সাইডের। তো এখন আমরা আরেকটা গলি আছে ওদিকে যাব। তো ওদের থেকে তো খেলে এসে গেছে, তো ওরা আছে, আমি রাস্তায় বেরিয়ে আসলাম, দেখা যাচ্ছে না, ওই দেখো তোমার বান্ধবীর মা এসেছে। তো আসার পরে বলছে তোদের মা কোথায়, আমি বললাম ঘরে আছে, খেলবে না, খেলবে। তোমার জেঠিমণি মা সবাইকে দেবে রং, তো ওরা সবার বাড়িতে ঢুকে ঢুকে যেহেতু রং দিচ্ছে, তো আমাদের বাড়িতে যাবে, বললাম চল সবাই চলো। তো জেঠিমণিদের ঘরেও যাবে। তো এখন সবাইকে ভূত বানাবে। তো ভাইকে বলছি চল আমাদের সাথে খেলবি। ভাই যেহেতু কোনো মানে নিজের পার্টনার, মানে ওর এজের পার্টনার নেই, তো আমার সাথেই বেশিরভাগ থাকি। কলেজে তো আছে, তো কলেজের ফ্রেন্ডরা ওদের গলিতে খেলছে, এখানে আর আসবে না। তো দেখো আমাকে ভূত বানিয়ে দিয়েছে সবাই মিলে। তো আমার পরিষ্কার মুখটা কারোর পছন্দ হলো না, তো সবার মতো আমাকেও ভূত বানিয়ে দিয়েছে। তো যাই হোক, তো ভালোই লাগে, হোলি বলে কথা। তো ওরা দিচ্ছে, তো ওদেরকে আমি কি দেবো, ওরা তো ভূত হয়ে এসেছে, তবুও আমি আমার মানে হোলিটা আমি দিচ্ছি। তো একজন খুব মুখ পরিষ্কার করে রেখেছে ফটোশ্যুট করবে বলে, আমি বললাম দেবই আমি তোকে, তো দিলাম। তো এখন যাই, জেঠিমণিদের ঘরে যাচ্ছে সবাই, তারপর আমাদের ঘরে। তো ওরা বলছে ফটোশ্যুট করবে ফুল গাছগুলোতে। তো সবাই মিলে আবার এখানে ফটোশ্যুট করব, ভিডিও করব, ওগুলোও শেয়ার করেছি। আর পাড়াতে যাব, ওটাও শেয়ার করব। তো দেখতে থাকো, স্কিপ করো না।
এতই ভূত বানিয়েছিল মুখটা আর দেখা যাচ্ছিল না। তারপর না একটু মুছে এসেছি, কারণ ফটোশ্যুট করছিলাম, মুখটা মানে একটু দেখা গেলে ভালো লাগে। তো যাই হোক, তারপর এদিকে চলে আসলাম, সবাইকে একটু একটু করে রং দিচ্ছিলাম। তো ভাই আর আসেনি, ভাই ঘরে চলে গেছে। তো তারপর কি এখানে আসলাম, পরে এই পুচকুকে দেখো, পুচকুকে একটা একটা করে সবাই ফুটো দিয়ে দিয়েছে গালে। তো একটু ভিডিও করে নিলাম, ওই সবাইকে দেখছে। আর এখানে সবাই গান লাগিয়ে হোলি খেলছে, ডান্স করে। এখানে আসার পর আমার বড় বৌদি, কাকু, কাকি সবাইকে রং দিলাম। দেওয়ার পর এখানে একজন ফ্রেন্ডও আছে, তার মা, তো সবাই মিলে আমরা তাকে রং দিলাম। তারপর কয়েকটা ভিডিও ফটোশ্যুট এখানে করলাম, করার পর আবার চলে গেলাম। তারপর পিসি একজন আবার আমাকে বেশি করে রং দিচ্ছিলাম, বললাম দাও, বেশি করে দাও। মাথায় দিল সাদা পরে হোলি খেলে এসে তারপর মোটর চালিয়ে গান লাগিয়ে আমরা সবাই মিলে খুব ডান্স করলাম। তারপর স্নান করাও হলো। আর একটা জিনিস তো ওটা ভিডিও করতে পারিনি, মানে ওই হঠাৎ করে করেছিল। আমার বান্ধবী একজনের থেকে খনি রং হাতে নিয়ে আমার দাঁতে আর ঠুঁটে ঘষে দিয়েছিল, যা বৃষ্টি দেখা যাচ্ছিল। তারপর আমি ভালো করে পরিষ্কার করেছি, তবু একটু হালকা দেখা যাচ্ছে। তো ওটা আর আমি ভিডিও করতে পারিনি। ওই বলছে আমি তো দাঁতে দেবো বলে ভেবে রেখেছি, তো দিয়েছেও। আর ওকে আমি দিতে পারিনি, কারণ আমার কাছে খনি রং ছিল না। তো আবির দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আর ওই তখন বুঝেছি ওকে দেবো। আর দোল পূর্ণিমার এইটা একটা স্পেশাল একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কোথায় গিয়েছি কি করেছি, অন্যদিন শেয়ার করব তোমাদের সাথে। তো দোল পূর্ণিমা তো হোলি খেলা হয়েছে। তো আজ ব্লগটা এখানে রাখছি, বাই বাই।